শ্রীরাম। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই যে পশ্চিমবঙ্গ যুব মোর্চার অনেক কর্মসূচিতে আমি উপস্থিত হই, কারণ তাদের একটা যুব মোর্চার ব্লাড ডোনেশন ক্যাম্প যেখানে ভারত কেশরীর বাড়িতে হয়েছিল সেখানেও অ্যাটেন্ড করেছি এবং আমাকে লিঙ্ক পাঠিয়ে দিয়েছিল ডক্টর ইন্দ্রনীল খান, আপনাদের প্রিয় সভাপতি, আমার ভাতৃপতি। আমি আসার সময় গাড়িতে দেখতে দেখতে আসছিলাম, তাতে এই মক পার্লামেন্টকে প্রকৃত পার্লামেন্টে রূপান্তরিত করা, আমার ধারণা খুব বেশি আপনারা ওয়ার্ম আপ করেননি, ড্রিল করেননি, হয়তো একটা সেশন করেছেন কালকে বা তার আগে। তার মধ্যেও আমাদের যে পারফরমেন্সটা আমি দেখতে দেখতে আসছিলাম, অত্যন্ত ওয়েল পারফর্ম এবং শিষ্টাচারও মেনেছেন, স্বাধীনতাও রেখেছেন। আবার আমাদের যা হয় অ্যাসেম্বলি বা পার্লামেন্টে আইনসভায়, সেটাও আপনারা করেছেন এবং যে স্পন্টেনিয়াস যে ইংরেজি ভার্সন আপনারা উচ্চারণ করছিলেন, তাতে টেন্স ভার্ব থেকে শুরু করে শব্দ চয়নে আপনাদের যে মেধা আছে, একাগ্রতা আছে এবং একটা বড় লক্ষ্যে আপনারা যেতে চান, এটা আপনারা একটু সামনে এসেছেন। হ্যাটস অফ টু এভরিবডি, ইউর পারফরমেন্স ইজ ভেরি স্যাটিসফ্যাক্টরি। ভালো আপনারা করেছেন, ইট ওয়েল। মিস্টার স্পিকার যাকে করেছেন এখনো শেষ হয়নি, আমরা রিসেসে এসেছি, আরেকটা সেশন সম্ভবত আপনার লাঞ্চ করতে হবে নিয়ম মেনে। ওয়ার্কিং আওয়ারে পার্লামেন্ট চলে আপ টু 5। চেষ্টা করবেন যদি এখানে অন্য কিছু না হয়ে যায়। আমি স্পিকারকেও দেখেছি, তার পারফরমেন্স খুব ভালো হয়েছে। তো এটার মধ্যে দিয়ে একটা জিনিস আমি বের করতে পেরেছি যে আপনারা আমাদের অ্যাসেম্বলি তো পশ্চিমবঙ্গ একমাত্র অ্যাসেম্বলি যেখানে লাইভ হয় না। যদি লাইভ হয় সেখানে একমাত্র এখানকার যিনি মালকিন আছেন, সোকল্ড সেলফ ডিক্লেয়ার মালকিন, তার ছোট ছোট রাজ্যেও লাইভ হয়, ছোট ছোট স্টেট, ত্রিপুরা থেকে আমাদের গোয়া পর্যন্ত সব স্টেটে কিন্তু অ্যাসেম্বলি লাইভ হয়। কিন্তু আমার মনে হয়েছে যে আপনারা পার্লামেন্টের বোথ সেশন, আপনারা অনেকেই ডিউরিং পার্লামেন্ট সেশন আপনারা ইউটিউবের মাধ্যমে লাইভে দেখেন। আপনাদের এই ছোট্ট পারফরমেন্সের মধ্য দিয়ে আমার মনে হয়েছে যে ম্যাক্সিমাম আমার ইয়াং যারা ব্রাদার্স এন্ড সিস্টার্স, তারা কিন্তু পার্লামেন্টটাকে ফলো করেন। এই জন্য আমি প্রথমে আপনাদের আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেক দিনের পার্লামেন্ট এবং অ্যাসেম্বলির মেম্বার। আমি ফার্স্ট অ্যাসেম্বলিতে 2006-এ এসেছি। ন্যাচারালি আমার 20 বছর প্রায় হয়ে গেল। এই জন্য আমি আপনাকে ধন্যবাদ। এখানে ডক্টর ইন্দ্রনীল খান ছাড়াও আমাদের রাজ্যসভার মাননীয় সাংসদ এবং আমাদের পার্টির চিফ স্পোকস পারসন, অত্যন্ত সিনিয়র দাদা শ্রমিক ভট্টাচার্য আছেন। ও রাজ্যসভাতে তার পারফরমেন্স আমি মনে করি তিনি দেশের যদি 5 জন সেরা রাজ্যসভা মেম্বার বাছাই করা যায়, তার মধ্যে আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি এবং এমএলএ দীপক বর্মন আমাদের সাথে আছেন। আমাদের অল ইন্ডিয়া মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট দিদি এমএলএ মালতী রাভা রয় আছেন। আমাদের পার্টির রাজ্য সম্পাদক এমএলএ স্পোর্টসম্যান এক্স মেম্বার ইন্ডিয়ান ক্রিকেট টিম অর্থনীতিটা আছেন। আমাদের কোন ফাল্গুনি পাত্র আছেন মহিলা মোর্চার, এবং সুশান্ত সহ আমি সবাইকে আর বাড়ালাম না, অনেক এমএলএ এসেছেন। আমি সকলকে আমার অন্তর থেকে আজকে শুভেচ্ছাও জানাচ্ছি। আজকে ব্ল্যাক ডে। আমি এই ব্ল্যাক ডেতে আমাদের সকলকে আমি একটা কথাই বলবো
যাতে আমরা সবাই এক সূত্রে বাঁধা থাকি, যাতে এই ধরনের আর কোন ব্ল্যাক ডের সামনে আমাদের দেশকে ভবিষ্যতে না। আমি শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দেব যে এমার্জেন্সি নিয়ে আপনারা বা আমরা, আমার বয়স মাত্র 5 বছর ছিল, ন্যাচারালি আমার পক্ষে ডাইরেক্ট অনুভূতি বা স্মরণে রাখাও সম্ভব নয়। আমরা যা পড়েছি, যা জেনেছি, যেটা ইতিহাস, সেটা হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গে এমার্জেন্সি ডিক্লেয়ার না করেও চোখের সামনে যেগুলো দেখছি, সেদিন মাননীয় ইন্দিরা গান্ধীর সরকার এই একই কাজ করেছে। টার্গেট 1 কারা ছিল? যারা রাষ্ট্রবাদী, যারা হিন্দুত্ববাদী। অর্থাৎ প্রথম টার্গেট ছিল পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং আজকের বিজেপি, সেদিনকার জনসংঘ, তারা ছিল টার্গেট 1। 1,30,000 অ্যারেস্ট হয়েছিল, তার মধ্যে 1 লক্ষই ছিলেন আইদার আরএসএস অর জনসংঘ। দ্যাট মিনস যারা রাষ্ট্রবাদী বা হিন্দুত্ববাদী তারা ছিলেন টার্গেট। আজকেও যদি বাংলার জেলগুলোতে রাজনৈতিক প্রিজনার টোটাল তার মধ্যে আছে, আমাদের যদি এখানেও আমরা টার্গেট করি, দেখবেন ওই চোর ডাকাত, ধর্ষণকারী, খুনি, এদের মধ্যে তো স্পেশাল ক্যাটাগরি আছে, শান্তির ছেলেরা বেশি আছে। তার বাইরে পলিটিক্যাল প্রিজনারের যদি তালিকা আপনি নেন, দেখবেন মোর দেন 80% কোচবিহার থেকে কাকদ্বীপ, নয় ভারতীয় জনতা পার্টির ওয়ার্কার, নয় বিশ্ব হিন্দু পরিষদ, নয় বজরং দল, নয় কোন হিন্দুত্ববাদী সংগঠন, কোন রথ কমিটি, কোন দুর্গাপূজা কমিটি, কোন রামনবমী কমিটি, তাদের লোকরাই 80% মমতার জেলে আছে। অর্থাৎ সেম, এটা নিয়ে আলাদা কিছু নেই। সেদিন সমস্ত মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, এত ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, প্রিন্ট মিডিয়া ছিল, সব বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের রিনাউন্ড ইন্টারন্যাশনাল রিপোর্টার যারা ছিলেন, যাদেরকে এখনো গোটা দেশ রেসপেক্ট করে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। 26 তারিখ সকালটা হরিবল ছিল। আজকে এখানেও আমি রিসেন্ট পাস্ট সন্দেশখালী থেকে ওই মোটা কেষ্টর কথা আপনি দেখুন, টার্গেট কিন্তু সেম। ইলেকট্রনিক্স মিডিয়া, আপনার সোশ্যাল মিডিয়া, ইউটিউবার, they are the main target. মমতা ব্যানার্জি